নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে পরমান্ন বা পায়েস। যে কোনো শুভ অনুষ্ঠান হোক বা ভগবানের জন্য ভোগ প্রসাদ, আমরা কিন্তু প্রত্যেকেই পায়েস বাড়িতে বানিয়ে থাকি। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে ভীষণ সুস্বাদু পায়েস আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে বানাই পরমান্ন। পায়েস বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার নর্মাল আমুলের দুধ নিয়েছি। দুধটাকে হালকা গরম করে নিয়ে একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 হাতা দুধ আমি তুলে নিচ্ছি। 2-3 হাতা দুধ তুলে নিয়ে উষ্ণ গরম দুধে 2 থেকে 3 টেবিল চামচ দুধ গুঁড়ো মিশিয়ে দেব। দিয়ে ভালোভাবে দুধটা গুলে নেব। এতে পায়েসের ঘনত্বটা খুব সুন্দর হবে এবং পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এই দুধটা আমি কড়াইয়ের দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ততক্ষণ জাল দেব যতক্ষণ না দুধটা একদম ঘন হয়ে আসছে। দুধটা প্রথমেই একটু ঘন করে নিতে হবে, তাতে পায়েসটা বেশি সুন্দর হবে খেতে। এখানে 1 লিটার দুধের জন্য আমি 50 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে খুব হালকাভাবে একবার খালি ওয়াশ করে নিয়েছি। খুব বেশি চাল ধুলে চালের সুগন্ধটা কিন্তু বেরিয়ে যাবে, তাই খুব সামান্যভাবে ধুয়ে আমি এখানে হাফ টিস্পুনের মতো ঘি নিয়ে প্রত্যেকটা চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে চালটা দলা পেকে যাবে না এবং পায়েসের জন্য নিচে লেগেও যাবে না। দুধটা অনবরত সাইডগুলো চেঁচে আমি জাল দিয়ে নিচ্ছি এবং দুধটা ঘন হয়ে এসছে। এই সময় আমি এখানে ঘি মাখানো চালগুলো অ্যাড করে দেব। চালটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এরপর ততক্ষণ পর্যন্ত রান্না করব পায়েসটা যতক্ষণ না গোবিন্দভোগ চালটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ প্রথমেই অ্যাড করব না, এখন আমি এখানে 5-7 মিনিট কাজু কিশমিশটা ভিজিয়ে রাখবো। এদিকে পায়েসটা আমাদের প্রায় রেডি। দেখুন সুন্দরভাবে ঘন হয়েছে এবং পায়েসটা সুসিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা চাল টিপে আগে দেখে নেব পায়েসটার চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে এরপরে আমি গ্যাসের আঁচটা অফ করে তারপর এখানে অ্যাড করে দেব চিনি। এখানে 1 লিটার দুধ আর 50 গ্রাম চালের সাথে আমি দিয়ে দিলাম 1 বাটি ছোট বাটির চিনি। পরিমাণ হিসেবে বলা যায় প্রায় 150 গ্রাম চিনি আমি এখানে অ্যাড করেছি। চিনির পরিমাণটা আরও মিষ্টি খেতে চাইলে আপনারা বাড়াতে বা কমাতেও পারবেন। পায়েসটা আমাদের একদম রেডি। আমি এই ঘনত্বেই রাখবো। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ঘিয়ের মধ্যে এবারে একটু ভেজে নেব হালকাভাবে। কাজু কিশমিশটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর আমি এটা পায়েসের মধ্যে অ্যাড করে দেব। প্রথমেই কাজু কিশমিশ অ্যাড করবেন না, কারণ কিশমিশের মধ্যে যে একটা টক মিষ্টি ভাব থাকে সেটা পায়েসের মধ্যে চলে যাবে। তাই পায়েসটা একদম রেডি হয়ে গেলে লাস্টে কাজু কিশমিশটা অ্যাড করে ভালোভাবে পায়েসের মধ্যে মিশিয়ে দেবেন। কাজু কিশমিশ মেশানো হয়ে গেলে আমাদের পরমান্ন বা পায়েস একদম রেডি। এই ঘনত্বেই রেখে দেবেন, তাতে ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। যে কোনো শুভ অনুষ্ঠানের দিনে আপনারা নিজেদের প্রিয়জনদের এইভাবে বানিয়ে পরিবেশন করুন। সাজিয়ে গুজিয়ে নিজেদের প্রিয়জনকে খুশি করে দিন। তাহলে
আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে আসবে। আশা করি আজকের পরমান্ন রেসিপি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার সাথে সদা সর্বদা এইভাবেই পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।